ফিজিক্স ফার্স্ট পেপার প্রশ্ন কঠিন হওয়ার কারণে অথবা ছোট ছোট কিছু মিস্টেকের কারণে তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা যাদের ভালো হয়নি, যারা ফিজিক্স ফার্স্ট পেপারে 80 থেকে কম, যেমন 75, 76, 74, 60, 70, 65 এরকম মার্ক পাবা, ফিজিক্সের মধ্যে এ প্লাস পাবা কি পাবা না? উত্তর হচ্ছে তারা ফিজিক্সে এ প্লাস পাবা। তো তোমাদেরকে সে ফিজিক্সে এ প্লাস পাওয়ার জন্য একটা টেকনিক অবলম্বন করতে হবে। তো কি সেই নিনজা টেকনিক? সেই টেকনিকটা নিয়েই এই ক্লাসে আলোচনা করব। পড়ালেখা বিষয়ক সকল ধরনের আপডেট পেতে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারো। এছাড়াও ভিডিওর প্রথম কমেন্টে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই লিঙ্কের মাধ্যমে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে আমার সঙ্গে থাকতে পারো। সেক্ষেত্রে তোমরা পড়ালেখা বিষয়ক সবসময় আপডেট পাবা, গাইডলাইন পাবা। যে সাবজেক্টগুলোতে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আছে, সেই সাবজেক্টগুলোতে পাস করার জন্য তোমাকে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে কম্বাইন ভাবে যেমন পাস করতে হয়, ঠিক তেমনই তোমাকে এ প্লাস পাওয়ার ক্ষেত্রেও কম্বাইন ভাবে এ প্লাস পেতে হয়। ফিজিক্সের মধ্যেও যেহেতু তোমার দুইটা পেপার আছে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, তাই তোমাকে ফিজিক্সের মধ্যেও কম্বাইন ভাবে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে তোমাকে এ প্লাস পেতে হবে। তো আমরা জানি এ প্লাসের জন্য তোমাকে কি 80% মার্ক অর্জন করতে হয়। ফিজিক্স ফার্স্ট পেপারে তুমি পরীক্ষা দিবা 100 মার্কের উপর, সেকেন্ড পেপারে পরীক্ষা দিবা 100 মার্কের উপর। তোমার ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার মিলে টোটাল মার্ক হবে 200 মার্ক। তো এই 200 মার্কের মধ্যে তোমাকে 80% মার্ক পেতে হবে। তো এই 200 80% যদি আমরা বের করতে চাই, 200 ইন্টু 80/100, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 0 0 8 2 16, 160 মার্ক তোমাকে পেতে হবে। অর্থাৎ তুমি যদি ফিজিক্সে এ প্লাস পেতে চাও, সেক্ষেত্রে তোমাকে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে 160 মার্ক পেতেই হবে। তো যাদের ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা একটু খারাপ হয়েছে, ধরো তুমি 65 বা 70 বা 75 বা 78 মার্ক পাবে বলে আশা করতেছো, তাদেরকে এ প্লাস পাওয়ার জন্য সেকেন্ড পেপার পরীক্ষাটা কিন্তু অনেক ভালো দিতে হবে। কারণ তুমি যদি সেকেন্ড পেপার পরীক্ষাটা ভালো দাও, ধরো 65 ফার্স্ট পেপারে তুমি 65 মার্ক পেয়েছো, তুমি এ প্লাস পেতে চাও, সেক্ষেত্রে তোমাকে সেকেন্ড পেপারে কি 95% বলতে 95 মার্ক কিন্তু পেতে হবে। তাহলে তুমি যদি 95 এর সাথে 65 ক্যালকুলেশন করো, সেক্ষেত্রে তোমার 160 মার্ক আসবে, তুমি তখন এ প্লাস পাবা। যারা 70 পাবা, তারা সেকেন্ড পেপার পরীক্ষা যদি ভালো দাও এবং সেকেন্ড পেপারের মধ্যে যদি 90 মার্ক পাও, সেই 90 যদি আমরা যোগ করি 70 এর সাথে, সেক্ষেত্রে 160 পাবা, সেক্ষেত্রে তুমি এ প্লাস পেয়ে যাবা। যারা 75 মার্ক পাবা, তাদেরকে কি সেকেন্ড পেপারের মধ্যে 85 মার্ক পেতে হবে। এটা যদি আমরা 85 যদি ক্যালকুলেশন করি একসাথে, সেক্ষেত্রে 160 মার্ক পাবা, তখন তোমার কি এ প্লাস হয়ে যাবে। যারা 78 পাবা বলে আশা করতেছো, সেক্ষেত্রে তারা যদি 82 মার্ক পেয়ে যাও সেকেন্ড পেপারে, তাহলে কি তুমি 160 মার্ক পাবা, তোমার এ প্লাস আসবে। তার মানে তোমাদের যাদের ফার্স্ট পেপার পরীক্ষাটা খারাপ হয়েছে, তারা সেকেন্ড পেপারটা অনেক ভালো করে পড়ো, অনেক ভালো করে দাও, যেন ওই পরীক্ষাতে একটা ভালো মার্ক আসে এবং ওই মার্ক এই ফার্স্ট পেপারের সাথে ক্যালকুলেশন করলে তোমাদের জিপিএ 5 আসে ফিজিক্সের মধ্যে। তোমরা ক্যালকুলেশনটা বুঝেছো কি বুঝো নাই, অথবা তোমরা টেকনিকটা কি ধরতে পেরেছো নাকি ধরতে পারো নাই, এই বিষয়টা কমেন্টের মাধ্যমে জানাই দিতে পারো। আমি রিপ্লাই দেওয়ার মাধ্যমে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যদি লিংকের মাধ্যমে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেক্ষেত্রে সেখানে তোমরা আরো বিস্তারিত জানতে পারবা। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল।